ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 1000-এর বেশি বিজ্ঞানময় আয়াত নাজিল করেছেন। আমাদের সালাফ যারা পূর্ববর্তী যারা গত হয়ে গেছেন, এই কোরআনুল কারীম গবেষণা করে করে বিজ্ঞানের অনেক শাখায় তারা অবদান রেখে গেছেন। আমরা সেখান থেকে সরে এসেছি। 700-800 বছর পিছনে গেলেও আমরা দেখতে পাবো যত আবিষ্কার তার শীর্ষস্থানে যে নামগুলো আছে সব নাম মুসলিম। ভাইরা আমার, আমি আন্দাজে কথা বলার জন্য আসি নাই। আমি কয়েকজন মনীষীর নামও আপনাদের জন্য এনেছি, নোট করে এনেছি জানানোর জন্য। মুসলিম জাতি এই কোরআনুল কারীমকে গবেষণা করে একসময় এই জগতের জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে। আর সেই কোরআনুল কারীমকে আমরা শুধু তেলাওয়াতের কিতাব, সওয়াবের কিতাব, তারাবির কিতাব, দোয়ার কিতাব, তাবিজের কিতাব বানিয়ে সেই জ্ঞান বিজ্ঞান থেকে যোজন যোজন মাইল আমরা পিছিয়ে গিয়েছি। আগে ওরা বিজ্ঞান শিখতে আমাদের কাছে আসতো, মানে মুসলমানদের কাছে আসতো, আর এখন আমরা জাগতিক বিদ্যা শিকার জন্য তাদের কাছে যেতে হয়। লন্ডন, অক্সফোর্ড, নানান জায়গায় যেতে হয়, তাদের দ্বারস্থ হতে হয়। কথা বলেন, ভুল বলতেছি নাকি? আবু মুসা জাবের ইবনে হাইয়ান, যিনি জাবের ইবনে হাইয়ান হিসেবে পরিচিত, এই মানুষটি একজন মুসলিম, যাকে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আমরা মনে করি মুসলিম মানে মৌলবী, তারা শুধু দোয়া কালাম জানবে তা নয়। আমাদের পূর্বপুরুষেরা এই বিজ্ঞানের ব্যাপারে বড় বড় অবদান রেখেছেন। সুবহানাল্লাহ। জাবির ইবনে হাইয়ান এই রসায়ন এবং বিজ্ঞানের উপরে প্রায় 2000 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, কি তাও বলা যাবে না? কয় হাজার? 2000-এর বেশি কিতাব লিখেছেন বিজ্ঞানের বিভিন্ন শাখায়, যাকে রসায়ন বা কেমিস্ট্রির জনক বলা হয়। তিনি কি ছিলেন? মুসলমান ছিলেন না? কথা বলেন তো। তারা তো এই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করেছেন। এটাকে তারা শুধু সওয়াবের কিতাব হিসেবে গ্রহণ করেনি, শুধুমাত্র তারাবির কিতাব হিসেবে গ্রহণ করেনি, শুধু চুমু খাওয়ার জন্য গ্রহণ করেনি, শুধু বককে ধারণ করে হাফেজ হওয়ার জন্য গ্রহণ করেনি। কোরআন যে জন্য পৃথিবীতে এসেছে, পৃথিবীকে অন্ধকারময় পৃথিবীকে আলোকিত করার জন্য যে কোরআন এসেছে, তারা সেই কোরআনকে সেই কাজেই লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আর একজনের নাম বলেন আবু বকর মুহাম্মদ বিন জাকারিয়া। যেই মানুষটিকে আমরা জাকারিয়া আল রাজি হিসেবে চিনি, তিনিও একজন বড় বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখে গ্রন্থ রচনা করেছেন 12টি। চিকিৎসা বিজ্ঞানে 117টি গ্রন্থ তিনি রচনা করেছেন। সুবহানাল্লাহ। এই যে কোরআন, আল কোরআনুল হাকিম, আল্লাহ 1000-এর বেশি আয়াত বিজ্ঞান সম্মত দিলেন, বিজ্ঞানময় দিলেন, বিজ্ঞান ভিত্তিক দিলেন। তার কারণ কে আছে না নাই? এ জোরে বলে আছে না নাই? আমি মৌলবী মানুষ, বিজ্ঞান পড়াকে হারাম ঘোষণা করে দিলাম, ইংরেজি শেখা যাবে না। তা আপনি একজন অমুসলিম ভিন্ন ভাষাভাষী, তার কাছে দাওয়াত দিবেন কিভাবে কোরআনের? কথা বলেন ভাই। ইংরেজি ভাষা কি বিধর্মীদের ভাষা? বিধর্মীদের ভাষা? এই কথা বলেন। সমস্ত ভাষা, হাজার ধরনের ভাষার স্রষ্টাকে, এই কথা বলেন, স্রষ্টাকে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি দয়াময়, অতিশয় দয়াময় রব। তার সবচেয়ে বড় দয়া হলো তিনি মানব জাতিকে কোরআনুল কারীম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জাতির জন্য সবচেয়ে বড় করুণা হলো আল্লাহ মানব জাতিকে কোরআন শেখার মতো যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী, আমাদের জবানে ধারণ করার মতো সুযোগ ছিল না, আল্লাহ করে দিয়েছেন। তাই আমরা এটাকে মুখস্থ করতে পারি, বলতে পারি, আলোচনা করতে পারি। সুবহানাল্লাহ বলা যাবে না? খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান,
আর তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। তাহলে আরবিতে কথা বলা আল্লাহ শিখালেন, ইংরেজিতে কথা বলা কে শিখিয়েছেন বলেন? উর্দুতে কে শিখালেন? ফার্সিতে কে শিখালেন? বাংলায় কে শিখালেন? যত ভাষা আছে সব ভাষা হলো আমার আল্লাহর ভাষা। বিধর্মী বা অমুসলিমদের বলে কোনো ভাষা নাই, সব ভাষা কার? তাহলে আল্লাহর দিন বোঝার জন্য, আল্লাহর কোরআন বোঝার জন্য সব ভাষা শিক্ষা করা এটা হলো আমাদের জন্য জরুরি। কোন ভাষাকে অমুসলিম বা বিধর্মীদের ভাষা বলে দূরে সরিয়ে দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। অবাক কাণ্ড। আমরা আজকে কোরআনুল কারীমকে বহন করে চলেছি, অথচ এই কোরআনুল কারীমে আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আমাদের জন্য, নির্দেশনা রেখেছেন তা আমি আজও জানি না। ভাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহু আকবারের অর্থটা বলতে পারে না, আছে না? বলেন সুবহানাল্লাহ বলে, জিকির করে, বলা হয় ভাই সুবহানাল্লাহ মানে কি বাংলায় বলতে পারবে না। কি আছে না নাই? আলহামদুলিল্লাহ এর মানেটা কি কেউ বলতে পারবে না। নামাজের ভিতরে যে সমস্ত দোয়া তাসবিহ পড়তে হয় তার অর্থ জানে, কথা বলেন, অধিকাংশ ক্ষেত্রে জানে, তাশাহুদের অর্থ বলতে পারবে না, দোয়ায় কুনুতের অর্থ বলতে পারবে না, জানাজার সালাতে যে দোয়া দেয় পড়তে হয় তাও বলতে পারবে না। এরকম মুসলমানের সংখ্যাই হলো আমাদের এই ভূখণ্ডে সবচেয়ে বেশি। কথা বলতে হবে ভাই। ভাই আমরা দুজন একসাথে এসেছি, আসার সময় আলাপ করতেছিলাম। এক উস্তাদ তার ছেলেকে পড়ায়, তো উনি বলতেছেন যে হুজুর একটু আমার ছেলেকে জানাজার দোয়াটা একটু পড়ায়েন। একসময় বলতেছেন জানাজার দোয়া মুখস্থের পাশাপাশি একটু অর্থটাও বোঝায়েন। তা হুজুর বলতেছেন আমি তো অর্থ জানি না। তা আমি হুজুর, আমি যদি অর্থ না জানি সাধারণ মানুষের অবস্থা কি হবে বলেন তো? আমি কি ভুল বলতেছি ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম করেছেন বিজ্ঞানময়। এর অনেকগুলো কারণ আছে। এর কারণটা হলো বিজ্ঞান যত আধুনিক হবে, বিজ্ঞানের আবিষ্কারের সংখ্যা যত বেড়ে যাবে, আমার আল্লাহ তাআলার ক্ষমতা এবং বড়ত্ব বোঝা তত সহজ হয়ে যাবে। যখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হয় নাই, আমাদের কর্ম আল্লাহ আখিরাতে কেমন করে দেখাবেন আমরা বুঝতে পারি নাই। কথা বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে দুনিয়াতে যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, আখিরাতের ময়দানে ওই কাজকে তোমাকে দেখানো হবে। তো এই যে আয়াত এগুলো মানে দেখানো। তা আমি এই যে কাজ এখানে ওয়াজ করতেছি, যদি ভিডিও রেকর্ড না হতো তাহলে কি একটু পরে দেখানো যেত বলেন তো? এই যে ভিডিও ক্যামেরা চালু আছে, এর মানেই হলো এই ওয়াজ যতদিন আপনার অনলাইনে নেটে থাকবে ততদিন মানুষ দেখতে পাবে। আমি থাকবো না, আমার কথা থেকে যাবে, ওয়াজ থেকে যাবে। এটা দ্বারা কি বোঝা যায় না যে আল্লাহ তাআলা আমাদের পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আমরা যা করি ওটা রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও রেকর্ড, ওটা আল্লাহ আখিরাতে দেখাতে পারবেন। এটা বোঝা কি এখন সহজ হয়েছে না কঠিন হয়েছে বলতে হবে? ক্যামেরা আবিষ্কার, ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে আল্লাহ তাআলার ক্ষমতা আমরা বেশি করে বুঝতে পেরেছি, যেটা আরো কয়েকশো বছর আগে মানুষ বুঝতে পারেনি। ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার? এর মানে হলো বিজ্ঞান যত আবিষ্কার করবে, বিজ্ঞান যত উন্নতি সাধন করবে, আল্লাহ তাআলার ক্ষমতা তত বোঝা সহজ হয়ে যাবে। বিজ্ঞান আবিষ্কার করে, আজকে একটা ফলাফল নেই, আর একজন বিজ্ঞানী কিছু বছর পরে এসে ওটা আবিষ্কার, ওটা গবেষণা করে ভিন্ন আর একটা ফলাফল দেয়। কথা বলেন। আগেকের বিজ্ঞানের থিওরি পরের বিজ্ঞানী এসে পাল্টে দেয়। বিজ্ঞানের তথ্য চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু কোরআনের দেওয়া তথ্য কখনো পরিবর্তন হয় না। বিজ্ঞান পরিবর্তন হতেই থাকবে, হতেই থাকবে, তখন আর পরিবর্তন হবে না যখন ওই বক্তব্য কোরআনের সাথে মিলে যাবে। ভাইয়েরা আমার, তাহলে আমি বলতেছিলাম এই যে বিজ্ঞান যত আবিষ্কার করবে, আল্লাহ তাআলার ক্ষমতা বোঝা তত কি হবে? সহজ হয়ে যাবে। বিজ্ঞানের বক্তব্য, তথ্য, থিওরি এটা পরিবর্তন হয়, কিন্তু কোরআনে যে তথ্য দেওয়া থাকে এটা আর কখনো পরিবর্তন হয় না। এই বিজ্ঞান আবিষ্কার করতে 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 করতে
তার বক্তব্য যখন কোরআনের সাথে মিলে যাবে, বিজ্ঞানের ওই তথ্য আর কখনো পরিবর্তন হবে না। এক সময় মহাকাশ বিজ্ঞানীরা বলল সূর্য স্থির থাকে, আর না পৃথিবী স্থির আর সূর্য চতুর্পাশে ঘুরতেছে, এই জন্য আমাদেরকে আলো দেয়, সূর্য ঘুরে ঘুরে পৃথিবী স্থির। এটা একজন বিজ্ঞানী থিওরি দিলেন। কিছুদিন পরে আর একজন বিজ্ঞানী গবেষণা করে বললেন যে না, সূর্য স্থির আছে, পৃথিবী চতুর্পাশে ঘুরতেছে। পাল্টে গেছে না কথা বলেন? আগে বলল পৃথিবী স্থির, সূর্য ঘুরতেছে। এরপর আবিষ্কার করে বলল যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরতেছে। সর্বশেষ আবিষ্কার হয়ে গেল যে না, পৃথিবীও ঘুরতেছে, সূর্যও ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে সে তথ্য দিয়ে রেখেছে আরো ১,৫০০ বছর আগে, যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নক্ষত্র তাদের কক্ষপথে সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই তথ্যের সাথে যখন বিজ্ঞান মিলে গেল, এটা আর পরিবর্তন হবে না। যতদিন বিজ্ঞানের তথ্য কোরআনের তথ্যের বিপরীত হতে থাকবে, ততদিন বিজ্ঞান পরিবর্তন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কি বুঝে আসলো কিনা ভাইরা আমার? আমাদের পূর্বপুরুষেরা কোরআন থেকে বিজ্ঞানের তথ্য বের করেছেন, গবেষণা করেছেন, আবিষ্কার করেছেন। তারা যেভাবে কোরআনকে গ্রহণ করেছে, আমরা সেইভাবে করতে পারি নাই। এই জন্য আজ আমরা পৃথিবীতে পদজাতি, অন্য জাতি যখন ঢের করে তারা এগিয়ে গিয়েছে সামনের দিকে, আমরা তখন পিছিয়ে গিয়েছে। কেননা কোরআন আমাদের পূর্বপুরুষেরা যেভাবে ব্যবহার করেছে, আমরা সেভাবে করি নাই। এটা আমাদের মিলাদের কিতাব হয়ে গেছে, সওয়াবের কিতাব হয়ে গেছে, ঝাড়ফুঁকের কিতাব হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আপনি এটা দ্বারা শেফা, অবশ্যই ঝাড়ফুঁক দিতে পারবেন, এটা তেলাওয়াত করতে পারবেন, এটা তারাবিতে পড়তে পারবেন, এটা পড়ে দোয়া করতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু কোরআন শুধু ওই কাজের জন্য আসে নাই, কোরআন আরো অনেক কাজের জন্য পৃথিবীতে এসেছে। ঠিক না ভাইরা আমার? আর একজনের বিজ্ঞানীর নাম হলো আবুল আলী আল হাসান ইবনুল হাইসাম, যাকে ইবনুল হাইসাম নামে আমরা চিনি। এই বিজ্ঞানী পদার্থ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখেছেন, দৃষ্টিবিজ্ঞানে অবদান রেখেছেন। পদার্থ বিজ্ঞানে মোট 11টি গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজও পৃথিবীতে পড়ানো হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ে বা যারা ইংরেজি, অঙ্ক বা এই জাতীয় বিষয় নিয়ে পড়ে, আমরা তাদেরকে বলি জেনারেল পড়া। না না, সমস্ত জ্ঞান হলো আমার আল্লাহ তাআলার সৃষ্টি করা। ঠিক না ভাই? কথা বলেন। মাধ্যাকর্ষণ কেউ তৈরি করেনি, মাধ্যাকর্ষণ আবিষ্কারের আগেও ছিল। এটাকে আবিষ্কার করেছে মানুষ, যেটা ঢাকা ছিল, যেটা মানুষ বুঝতে পারেনি, ওটাকে আবিষ্কার করেছে। আবিষ্কার করার আগেও মাধ্যাকর্ষণ শক্তি ছিল কি ছিল না? ছিল না? সবই ছিল, আবিষ্কার করেছে। তাহলে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞানই আল্লাহর জ্ঞান, এর বাইরে আর কোনো জ্ঞান আল্লাহর জ্ঞান না। ভুল। পৃথিবীর সমস্ত জ্ঞান হলো আমার আল্লাহর সৃষ্টি করা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কার সৃষ্টি করা? তাহলে কোরআন সুন্নাহ তো শিখতেই হবে। এর পাশাপাশি ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলোকে শেখার দরকার আছে না নাই? সত্যিকার যদি আমি একজন কার্যকরী মানুষ হতে চাই, আমি শুধুমাত্র একজন কার্যকরী মুসলিম না, কার্যকরী একজন নাগরিকও হতে হবে, দেশের সুনাগরিকও হতে হবে। আমি শুধুমাত্র যেন এই সমাজের একজন বোঝা তৈরি হয়ে না যায়, আমি যেন দেশ, জাতি, মানবতার কল্যাণে কাজ করতে পারি, সেই দক্ষতা অর্জন করতে হবে আমাদেরকে। বোঝা না হয়ে যায়, এরকম যাতে না হয়ে যায় যে এরপরে লেখাপড়া শেষ করে একটা মসজিদ না পেলে আমার আর জীবন চলবে না, এটা যাতে না হয়। এটা যেন না হয় যে এরপর আমার আরেকটা হেফজখানা না করে বসলে আমার আর জীবন চলবে না, এটা যাতে না হয়। আমি যেন এই সমাজের একজন সৃজনশীল মানুষ হতে পারি, আমিও যেন জাতির জন্য কিছু দিতে পারি। এটা তো এমনি হবে না, যোগ্যতা অর্জন করা লাগবে। লাগবে না? কথা বলেন। যোগ্যতা অর্জন করতে হবে। কোরআন সে কথাই বলতেছে। এরকম ভাবে এখানে আলোচনা করলে অন্তত বড় বড় ৬-৭ জন মুসলিম বিজ্ঞানীর কথা বলা যাবে। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক ইবনে সাবা আল কিন্দি, যাকে আল কিন্দি নামে আমরা চিনি। ইবনে সিনা, যিনি চিকিৎসা বিজ্ঞানে এক ব্যাপক ভূমিকা রেখেছেন। এরপরে আরেকজন হলো আল খারেজমি, যিনি আধুনিক বীজগণিতের জনক বলা হয়, যাকে আল খারেজমিকে। তাহলে আমরা দেখতেছি যেগুলোকে আমরা দুনিয়াবি জ্ঞান বলে পিছে ফেলে রেখেছি,
ওইগুলোই মুসলিম বিজ্ঞানী এবং মনীষীদের হাত দিয়ে আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। তারা কোরআন বুঝেছে, তারা প্রকৃত ইসলাম বুঝতে পেরেছে, আর আমরা ওই জায়গা থেকে সরে আসার কারণে তাহলে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে যত পিছিয়ে থাকব, পৃথিবীর আমরা ততই পিছানো জাতিতে পরিণত হয়ে যাব। আজকে পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে, পৃথিবীর মাতৃবাড়ি হাতে তুলে দিতে হলে, পৃথিবীকে একটি সুশাসন এবং শান্তিময় ভূখণ্ড গ্রহ হিসেবে যদি এটাকে দাঁড় করাতে হয়, তাহলে পৃথিবীর নেতৃত্বের জায়গায় আমাদেরকে যেতে হবে। এমনি এমনি তো যাওয়া যাবে না, জোর করেও যাওয়া যাবে না। যোগ্যতা দক্ষতা দিয়ে আমাদের ওই চেয়ারে পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের তো সে যোগ্যতা নেই। আমরা কিভাবে আস্ত একটা হরিণ খেয়ে ফেলতে পারি, এ শিক্ষা আমাদের আছে। কিভাবে আস্ত একটা উট এটাকে খেয়ে ফেলতে পারি, এ শিক্ষা আমাদের আছে। কিন্তু কিভাবে এই পৃথিবীর বাসীকে নেতৃত্ব দিতে হবে, এই ভূখণ্ডকে, গ্রহকে একটি শান্তিময় গ্রহ বানাতে হবে, এ চিন্তা আমাদের মুসলিম বিশ্ব নেতাদের মাথায় নেই। কথা বলেন না কেন? সব ভোগ বিলাসের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করতেছি। তাহলে কোরআনুল কারীমের 1000-এর বেশি যায় বিজ্ঞান ভিত্তিক আয়াত দেয়া হলো। এর পিছনের মূল কারণ হলো বিজ্ঞানের মাধ্যমে, এর আবিষ্কারের মাধ্যমে এই গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে থাকবে। ঠিক না? জোরে বলেন। তারা ডাক্তারি শিখতো আমাদের কাছ থেকে, ইঞ্জিনিয়ারিং শিখতো আমাদের কাছ থেকে, বীজগণিত শিখেছে আমাদের মুসলিম জাতির কাছ থেকে, জ্যামিতি শিখেছে আমাদের মুসলিম জাতির কাছ থেকে, চিকিৎসা বিজ্ঞান আমাদের মুসলিম বিজ্ঞানীদের, তাদের লেখা বই পড়ে তারা চিকিৎসক হয়েছে। আজকে এখন উন্নত চিকিৎসার জন্য কিছু হলেই সিঙ্গাপুর, কিছু হলেই থাইল্যান্ড উড়ে চলে যাচ্ছে অন্য অমুসলিম দেশে চিকিৎসা নেওয়ার জন্য। এখন আমরা তাদের হাতে সমস্ত নেতৃত্ব তুলে দিয়েছি আমাদের দুর্বলতার, অক্ষমতার কারণে। বীর মানুষ, তোমরা আল্লাহ তাআলার নামে, তোমার রবের নামে পড়ো, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এ করো, পড়ো, জানো, জ্ঞান অন্বেষণ করো। আমি আল্লাহকে মানবে, আমাকে যদি না চিনতে পারো, আমার ক্ষমতা যদি বুঝতে না পারো, আমার বিধিবিধান সম্পর্কে না জানো, তা তুমি মানবাটা কি? কথা বলেন। তুমি মানবাটা কি? আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তুমি তো আমাকে চেনো না, আমাকে জানো না। আমার বিধান কেন মানবে? আমার পুরস্কার কত বড় তুমি জানো না। আমার শাস্তি কত ভয়াবহ এটাও তোমার জানা নেই। তুমি কেন আমাকে মানবে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা একটি কোরআনুল কারীমের সূরা নাজিল করলেন, সূরাতুল মুলক নাজিল করে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বরকতময়, যার হাতে গোটা বিশ্বের রাজত্ব, যে আল্লাহর কুদরতে হাতে রয়েছে। তা আল্লাহ যদি রাজা হন, আর এটা যদি আল্লাহর রাজত্ব হয়, তাহলে আল্লাহর রাজত্বকে বলা হয় রাজনীতি। কথা কি বুঝেছেন আপনারা? আল্লাহ যদি রাজা হন, আল্লাহ রাজা কিনা? কথা বলেন। আল্লাহ তো রাজা, বাদশাহ, আর এই সমস্ত সৃষ্টি জগৎ তার রাজত্ব। তাই যদি হয়, তাহলে আল্লাহর যে কাজ, এই যে বিশ্ব পরিচালনা, এটা হলো আল্লাহর রাজনীতি। আমাদেরকে অনেক ভাইয়েরা বলে, হুজুর কোরআন হাদিসের কথা বলেন, খবরদার রাজনীতির দিকে যাবেন না। কি আছে না এরকম মানুষ? কি আছে না নাই? কথা বলেন। কোরআনুল কারীম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান থাকলে এ কথা কোনো মুসলমান বলতে পারে না। কোরআনুল কারীমে যদি থাকে, সেটা যদি রাজনীতি হয়, তাহলে সেটাও বলতে হবে। সেটা যদি অর্থনীতি হয়, সেটাও বলতে হবে। সেটা যদি সমাজনীতি হয়, সেটাও বলতে হবে। পারিবারিক নীতি হয়, সেটাও বলতে হবে। শিষ্টাচারমূলক হয়, সেটাও বলতে হবে। বিধানের আয়াত হয়, সেটাও বলতে হবে। কি বলা লাগবে, কি লাগবে না? কথা বলেন। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা চোর নারী হোক বা পুরুষ হোক, তার বিধান কি হবে প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দেওয়া লাগবে। এটা হলো বিধানের ফৌজদারি আইন, বিধানের কথা। এটা হলো বিধানমূলক আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করে করে শুধু সওয়াব আদায়ের জন্য আয়াত নাজিল করা হয় নাই। এই আয়াত হলো ফৌজদারি আইন। এই আইন দ্বারা সমাজ পরিচালিত যদি হয়,
তখনই এই সমাজে শান্তির ফোয়ারা নেমে আসবে। কোরআনের শাসন যদি চালু হয়ে যায় তাহলে চুরি থাকবে না তা না, ডাকাতি থাকবে না তা না, জেনা থাকবে না তা না, সবই থাকবে। তবে কেউ যদি করে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে। আমাদের সমাজে জেনা কেন কমে না, চুরি কেন কমে না, দুর্নীতি কেন কমে না, হত্যা কেন কমে না? তার কারণ হলো এইগুলো করার পরে আসামি খুব ভালোভাবে ছাড় পেয়ে যায়, তার সঠিকভাবে বিচার করা হয় না। ঠিক না কথা বলেন? আজকে যদি একটি খুনেরও যথাযথ বিচার করা হতো কোরআনের নীতিতে, আজকে যদি একটা দুর্নীতির যথাযথ বিচার করা হতো, ছিনতাই দুর্নীতি করে জবরদখল করে এর যদি যথাযথ কোরআন ভিত্তিক বিচার করা হতো, তাহলে দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর সব কমে আসতো। আমরা শান্তির সমাজ চাই, কিন্তু যে কিতাবের কাছে গেলে শান্তি হবে আমরা সেই কিতাবের কাছে যেতে চাই না। এই কথা বলুন ঠিক কিনা ভাই? শান্তি চাই আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় আমি শান্তি চাই। আমি চাই আমার সন্তান স্কুলে যাচ্ছে আবার নিরাপদে ঘরে ফিরে আসবে, এটা চাই। কিন্তু আমি তো সেই শান্তির সমাজ গড়ার জন্য আমি প্রস্তুত নই। গাঁজা করে ভরে যাচ্ছে সমাজ, ছিনতাইকারীতে ভরে যাচ্ছে সমাজ, এরপরে এই যে কি বলে তরুণ জ্ঞান তৈরি হচ্ছে, এটা ভরে যাচ্ছে সমাজ। আপনি কিভাবে শান্তি কামনা করে পাবেন? না, শান্তি কামনার জন্য কোরআন যে মূলনীতি দিয়েছে সেটা হলো ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। আর ন্যায় বিচার হলো সেটা আল্লাহর কোরআনের বিচার। ঠিক না কথা বলুন ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাও, এ করো, আগে পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। আমি কে এটা যদি বুঝতে পারো তাহলে আমার বিধান মানা তোমার জন্য সহজ হবে। ও বান্দা, আমাকে যদি না চিনতে পারো, আমার উপহার বা পুরস্কার কেমন হবে, আমার শাস্তি কেমন হবে, এটা যদি না বুঝতে পারো, তোমার ঈমান তোমাকে মসজিদে নিয়ে যাবে না। আজান হবে, তুমি ঈমানদার, মসজিদে যেতে পারবা না, তুমি ঘুমায় কাটিয়ে দিবা। কথা বলেন কেন? তুমি তো বুঝতেই পারোনি যে কোন রবের পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ ডাকা হচ্ছে, আল্লাহু আকবার বলা হচ্ছে, তিনি কোন রব, তিনি কত মহান, এটা তুমি বুঝতে পারোনি। তাহলে কম্বল ছেড়ে অবশ্যই তুমি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে দৌড় দিতে। তুমি তো বুঝতে পারোনি, তুমি তো বুঝতে পারোনি কে ডাকতেছে তোমাকে। এই ডাক মুয়াজ্জিনের ডাক, এটা তো মুয়াজ্জিনের কথা নয়, এই ডাক হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ওয়াইদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। সেদিন মানুষকে ডাকা হবে যে বান্দা দেখি তোমরা কেমন সিজদা করেছো দুনিয়াতে, আজকে একটু সিজদা করো আমাকে। আল্লাহ ফালা ইস্তাতিউন, অধিকাংশ মানুষ সেদিন সিজদা করতে পারবে না। কি বুঝতেছেন আমার কথা? সেদিন পারবে, সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন, তোমরা কি জানো কেন সিজদা করতে পারবে না? وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আমি আল্লাহ তাআলা তাদেরকে বারবার দুনিয়াতে ডেকেছিলাম সেজদা দেওয়ার জন্য। তারা সুস্থ সবল থাকার পরও আমার ডাকে সাড়া দিয়ে ওরা আমাকে সেজদার জন্য মসজিদে হাজির হয় নাই। ওরা সুস্থ ছিল, সবল ছিল, সুযোগ ছিল, মসজিদ ছিল, সব ছিল, আমি ডেকেছি তাদেরকে, কিন্তু তারা আমার ডাকে সাড়া দিয়ে সেজদা দেয় নাই। যেহেতু দুনিয়াতে সেজদা দেয় নাই, এই জন্য আজকে আমাকে সেজদা দিতে পারবে না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তার মানে ভাইরা আমার, কত মহান রবের পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা বলা হচ্ছে, এটা জানানো হচ্ছে। যদি বুঝতে পারতাম, এই কানে আওয়াজ পৌঁছানোর পর আমার চোখ আর ঘুমাতে পারতো না, মনটা আর বিছানায় স্থির হতো না, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা লাভ না করে মসজিদে যেতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিনের মন শান্ত হতে পারে না। আমি তো রবকে চিনতেই পারিনি, এই জন্য আমার জীবন দিয়ে কত হাজার, কত শত ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে গেছে, হিসাব নাই কোনো। কথা বলেন ভাই? আমার কাছে তো সে গুরুত্ব নেই, আমার মহান রবের বড়ত্বের কোনো জানাজানি নেই। এই সূরার পরে পরবর্তীতে যে সূরাগুলো নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির,
ও বস্ত্রাচ্ছাদিত বন্ধু, উঠে বলুন, যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আর বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। আপনি প্রস্তুতি নিন, দাঁড়িয়ে যান, উঠে পড়ুন। ফাউযির, আপনার জাতিকে সতর্ক করুন, শব্দ জাহান্নামে চলে গেল। ফাংজির, আপনি সাবধান করুন, সতর্ক করে দিন। ও রব্বাকা ফাকাব্বির, আপনি তাদের সামনে আপনার রবের বড়ত্বের ঘোষণা জানিয়ে দিন। তোমাদের রব কত বিশাল, কত সীমাহীন তার ক্ষমতা, আপনি এই বিষয় তাদের সামনে তুলে ধরুন। ওরা তো সব জাহান্নামী হয়ে গেল। আল্লাহ তাআলা তার ক্ষমতা বোঝাতে গিয়ে সূরা রাদের ভিতরে বলতেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, আমি আল্লাহ কত ক্ষমতাদার তুমি জানো নাকি? এই ছোট্ট একটা সামিয়ানা টানাতে কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে। কি আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে চেনো, আমার ক্ষমতা বোঝো। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমি বিশাল বিশাল 7টি আসমান আমি আল্লাহ তোমাদের মাথার উপরে ধরে রেখেছি। সুবহানাল্লাহ। তবে মজার কথা হলো, বিগাইরি আমাদ, এই বিশাল বিশাল আসমানগুলো ধরে রাখার জন্য তোমরা যেভাবে সামিয়ানা টানাতে খুঁটি লাগে, বিল্ডিং করলে কলম বা পিলার লাগে, লাগে কি লাগে না? আমি আল্লাহ এত এত বিশাল ক্ষমতাধর, বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি ব্যবহার করলাম না আসমানের জন্য। এটা আমি শুধু বলি তা নাই, তোমরাও তো দেখতে পাচ্ছ আসমানের কোনো খুঁটি নাই। কথা বলেন। আল্লাহ তার জন্য তার নবীকে বললেন, নবীজি গো, ওয়া রব্বাকা ফাকাব্বির, আপনার আর বিশ্রাম নেওয়ার সময় নাই, আপনার রবের বড়ত্বের ঘোষণা এই মক্কার কাফের যারা আছে বলে দিন, আরবের মানুষকে বলে দিন, এই পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হলে আপনি বিজ্ঞান সম্পর্কে যত জানবেন, এই মহাশূন্য সম্পর্কে যত বুঝবেন, আল্লাহ তাআলাকে বোঝা চেনা তত সহজ হবে আমাদের জন্য। ঠিক না? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে করেছেন কি? বিজ্ঞানময়। তাহলে কোরআনুল কারীমকে শুধুমাত্র আরবিতে মুখস্থ করে হাফেজ হয়ে আমার সিনায় আমার মস্তিষ্কে ধারণ করলেই আমার কাজ শেষ হয়ে যায়নি। এই কোরআনুল কারীমকে গভীরভাবে বুঝতে হবে। এ জাতির নেতৃত্ব দিতে হলে, এ জাতির জন্য কল্যাণে কাজ করতে হলে কোরআনের বক্তব্য বোঝা লাগবেই। আর যদি না বুঝি, তাহলে কোরআন উদাহরণ দিয়েছেন ইহুদিদের কথা, বানি ইসরাইলের কথা, যে তারা তাওরাতকে গ্রহণ করেছে, তবে তাওরাতে কি আছে তা বোঝে নাই। এই জন্য তারা যেন এক গাধার সদৃশ, গাধার মতো, গাধার পিঠের উপরে যদি 5 মণ বালু দেওয়া হয়, ওর কাছে 5 মণ বোঝা, 5 মণ চিনি দেওয়া হলে ওটা 5 মণ বোঝা, 5 মণ তুলা দেওয়া হলে ওটাও 5 মণ বোঝা, 5 মণ স্বর্ণ দেওয়া হলে ওটাও 5 মণ বোঝা। ও শুধু বোঝাই বোঝে, কিন্তু কি বহন করতেছে ওটা জানে না। কথা বলেন। আমরা যেন সেই গাধায় রূপান্তরিত না হয়ে যাই। শুধু বিশাল এক কিতাবকে ধারণ করলাম, কোনো বক্তব্য বুঝলাম না। আমি এহসান ভাইকে শুনেছি, তিনি হেফজ সিস্টেম শুরু করেছেন। শুধু কোরআন মুখস্থ করবেন তা নয়, অর্থ সহ মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। খুবই ভালো উদ্যোগ এটা। কারণ আমাদের অনেক হাফেজ আছেন, যেখান থেকে আয়াত বলবেন বলে দিতে পারে, শব্দ বললে আয়াত শুরু করতে পারে। কিন্তু এমন অনেক সময় দুর্ভাগ্য হয়ে যায়, যদি বলা হয় বাবা সূরা ফিলটা একটু তেলাওয়াত করো, অর্থ সহ বলতে পারবে না। ভুল বলতেছেন কি? কথা বলেন। বলতে পারবে না। তাহলে এমন সোনার টুকরা হাফেজ হলো, এই জাতির জন্য সে কি কল্যাণ রাখতে পারবে? কারণ আল্লাহ যে কোরআনে বক্তব্য দিয়েছেন তা তো বুঝতে পারে নাই। ভাইরা আমার, এই কোরআনকে নাজিলের কারণ আছে না নাই? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরুই বলে দিলেন, এই কোরআন নাজিল করা হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাব আপনার কাছে নাজিল করা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে নাজিল করা হয়েছে। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানব জাতিকে অন্ধকারময় পথ থেকে বের করে করে আলোর পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, জাহান্নামের অন্ধকারাচ্ছন্ন পথগুলো থেকে বের করে করে আলোর পথ দেখাবেন। এই জন্য কোরআনকে নাজিল করা হয়েছে।
কিন্তু কোরআনে কি বক্তব্য আছে তা আমি তা বুঝলাম না। তাহলে কি আমি আলোর পথ খুঁজে পাবো ভাই? এ কথা বলতে হবে, পাবো, খুঁজে পাবো? তাহলে এই কোরআনুল কারীমকে অবশ্যই হিফজ করে এটাকে হাফেজ হিসেবে ধারণ করতে হবে, ঠিক। এটা তেলাওয়াত করতে হবে, ঠিক। এটা তারাবি পড়তে হবে, এটা ঠিক। কেউ অসুস্থ হলে ঝাড়ফুঁক করতে হবে, তাও ঠিক। কারোর জন্য দোয়া করতে হবে কোরআন দিয়ে, এটাও ঠিক। তবে এগুলো সব হলো আল্লাহর কোরআনের অতিরিক্ত ফাংশন। মূল ফাংশন হলো এটা হলো আলোর কিতাব, হেদায়েতের কিতাব। এটার দ্বারা মানব জাতিকে পথ দেখাতে হবে। তার করণীয় কি, বর্জনীয় কি, জীবন কিভাবে পরিচালনা করবে, সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে এই কোরআন দ্বারা। কথা বলেন ভাই। এই কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে জিনার শাস্তি বলা হয়েছে। ওটা তো ফৌজদারি আইন। আমি সারা জীবন বুঝলাম না, হরফে হরফে 10 নেকির জন্য সারা জীবন পড়ে গেলাম। আল্লাহ বলবে, বান্দা এই আয়াত তো সওয়াবের জন্য নাজিল করা হয় নাই। ওটা তো সওয়াবের আয়াত না, ও আয়াত নাজিল করেছে ফৌজদারি আইন দিয়েছে যে একজন যুবক একজন যুবতী জিনায় লিপ্ত হলে তাদের কি শাস্তি দিতে হবে। এখানে শাস্তি ফৌজদারি আইন ঘোষণা করা হয়েছে। ওটা পড়ে পড়ে নেকি করার জন্য দেওয়া। কি বুঝতেছেন আমার কথাগুলো? ভাইয়ের আমার, এই কোরআনুল কারীমকে আল্লাহ যে জন্য নাজিল করেছেন, সেই জায়গায় যদি এটাকে সেট করা না যায়, সেই জায়গায় যদি এটা পৌঁছানো না যায়, এই কোরআন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আখিরাতের ময়দানে। শুধু কোরআন সাক্ষ্য দিবে তাই নয়, যার সুপারিশের আশায় আমরা বসে আছি তিনি কে বলেন? কার সুপারিশ পেতে চাই আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না? যার সুপারিশ পেতে চায় এবং স্বয়ং কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কেন? নবীজি বলেছে এই কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে আখিরাতের ময়দানে। আর এই কোরআন শুধু নয়, স্বয়ং নবীজি আল্লাহ তাআলার দরবারে মামলা দিয়ে দেবেন। এই কোরআনুল কারীম যার পক্ষে দাঁড়াবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তাকে সে সঙ্গ ছাড়বে না। সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছানো না পর্যন্ত সঙ্গ ছাড়বে না। একইভাবে এই কোরআনুল কারীম যদি কারোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না। তার মানে আমি বোঝাতে চাইলাম, আমরা যদি চাই কোরআন আমার পক্ষে আখিরাতের ময়দানে দাঁড়াক, তাহলে আমাকেও দুনিয়াতে কোরআনের পক্ষে থাকা লাগবে। আমি যদি কোরআনের বিপক্ষে জীবনযাপন করি দুনিয়াতে, না কোশ্চিন কালেও কোরআনুল কারীম আমার পক্ষে দাঁড়াতে পারে না। ওখানে যদি চাই এটা আমার পক্ষে চলে আসুক, তাহলে এখানে আমাকে কোরআনের কাছে যেতে হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা? আমি যদি দুনিয়াতে কোরআনের কাছে যে কোরআনকে সঙ্গী বানাতে পারি, কোরআনকে আমার জীবনের একমাত্র নির্ভুল কিতাব বানাতে পারি, এই কোরআন হলো আল্লাহর নাজিল করা নিরেট সত্য, আল্লাহর ওহী হিসেবে গ্রহণ করে আমার জীবনে পরিচালনার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে পারি, আখিরাতের ময়দানে কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণও করবেন। নবীজি বলতে এর সুপারিশ গ্রহণও করা হবে। আমরা কি পেতে চাই কি চাই না? এই জোরে বলেন, পেতে চাই কি চাই না? কে কে পেতে চায় আল্লাহকে হাত দেখায়। নারে তাকবীর। এই কোরআনের সুপারিশ আমরা যারা পেতে চাই দুনিয়াতে, তাদের কি কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, কয় নম্বর? 30 নম্বর আয়াতের মাঝে জানিয়ে দিলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আখিরাতের ময়দানে যখন আদালত কায়েম হয়ে যাবে, বিচারকের আসনে আল্লাহ তাআলা বসা। কে? আল্লাহ তাআলা বিচারকের আসনে, সুপারিশ করার আসনে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সুপারিশ করার বদলে আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী বলবেন, আল্লাহ তাআলা আমি সুপারিশ পরে করব, আমার কিছু মামলা আছে। কি আছে বলেন? আমার একটা মামলা আছে, স্পেশাল মামলা। তখন শুরু করবো, ক্বালা রাসূলু ইয়া রাব। রাসূল দাঁড়িয়ে বলবেন, ও আমার প্রতিপালক রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই কোরআন আপনি নাজেল করেছিলেন আমার উপরে, যেই কোরআন দ্বারা আয়ামে জাহালাত অন্ধকারময় সমাজ আলোকিত হয়েছিল,
খয়রুল কুরুনি করনি, যেই যুগকে আমি শ্রেষ্ঠ যুগ ঘোষণা করে এসেছিলাম যেই কোরআনের মাধ্যমে, ওগো আল্লাহ ওই কোরআন এদের কাছেও ছিল, এদের কাছেও, কিন্তু এরা সেই কোরআন কি আমি নবী আমার সাহাবা আজমাইন যেভাবে যে কাজে ব্যবহার করেছিল, ওরা ওই কোরআনকে সেই কাজে ব্যবহার করে নাই। ওরা কোরআনকে ব্যবহার করেছে সওয়াবের কিতাব হিসেবে, কোরআনকে নামাজে তেলাওয়াতের কিতাব বানিয়েছে, কোরআনকে তারা তারাবির কিতাব বানিয়েছে, ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে, কিন্তু কোরআন দ্বারা তাদের জীবন, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র চালাই নাই। ধরা পড়া লাগবে না? কথা বলেন তো ভাই। এই বাংলাদেশে হলো 90.04% মুসলিমের বসবাস। এই ভূখণ্ডে সর্বশেষ জরিপ অনুযায়ী 90.04% শতকরা মুসলিম বাস করে যে ভূখণ্ডে বাংলাদেশে, সেই বাংলাদেশে সত্যিকার অর্থে কি কোরআনের বিধান কি চালু আছে? একটু জোরে কথা বলেন তো ভাই। সত্যিকার অর্থে চালু আছে নাকি? চালু নাই। কোরআনে যেটা নিষেধ করেছে ওটাই বরং চালু আছে, কোরআন যেটা করতে বলেছে ওটা আমাদের সমাজে চালু নেই। কথা বলতে হবে। কোরআন সুদকে কি ফরজ না ওয়াজিব করেছেন? সুদ আমাদের সমাজে সুদ আছে না নাই? রাষ্ট্রীয় অর্থনীতি তো সুদের উপর দাঁড়িয়ে আছে। কোরআনুল কারীম প্রতারণা করে মানুষের সম্পদ আত্মসাৎ করা হারাম করেছে। আমাদের সমাজে দুর্নীতি কি আছে না নাই? কথা বলেন। আগে বলা হতো পুকুর চুরি, আর এখন আমি বলি এখন আটলান্টিক মহাসাগর চুরি হয়ে যায়। পুকুরে আর কতটুকু পানি থাকে? এখন হলো আটলান্টিক মহাসাগর সমেত এত বড় বড় দুর্নীতি হয়। কথা বলতে হবে ভাই। কোরআনুল কারীম বলে জেনা, বলেন হারাম, জেনা হারাম, জেনার পরিবেশ তৈরি করা হারাম। আমাদের সমাজে জেনাও আছে, জেনার পরিবেশও আছে, বিভিন্ন দিবসও আছে, আছে না নাই? কোরআনুল কারীম বলে চুরি করলে চোরের হাত কেটে দাও। 54 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল বাংলাদেশের, এখনো একজন চোরেরও চুরির অপরাধে হাত কাটা হয় নাই। আমি বলতে চাইলাম এই ভূখণ্ডে 90% মুসলিম থাকার পরও 54 বছর যাবত এই কোরআন অবহেলিত কিতাব হিসেবে পড়ে আছে। সব মামলার আসামি আমরা, একদম গড়ে মামলার আসামি। আমার কথা একটু কষ্ট পাচ্ছেন আপনারা, তাই না? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই কোরআনুল কারীম যে পর্যায়ে আমরা রেখেছি আজকের সমাজে, সব আসামি হয়ে বসে আছি। যার সুপারিশ পেতে চাই তিনিই তো মামলা করবেন, আর নবীজি মামলা করলে যিনি মামলা করেন তিনি কখনো সুপারিশ করতে পারেন না। কথা বলেন। যিনি মামলা দেন আদালতে তিনি কি উকিল হতে পারেন? হতে পারেন না, কারণ আপনি তো আপনার অভিযোগের ভিত্তিতে মামলা দিয়েছেন। আপনি যদি উকালতি করেন তো মামলা দিয়েছেন কেন? এই মামলায় পড়ে গেলে কি সমস্যা হবে কি হবে না বলেন ভাই? সুতরাং আমাদেরকে এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যে জন্য নাজিল করলেন এই জমিনে, তার পক্ষে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের ভূমিকা রাখার দরকার। আরো জোরমান দরকার আছে না নাই? ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বললেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, কোরআন নাজিল করা হলো যাতে করে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন, সিদ্ধান্ত দিতে পারেন, মীমাংসা করে দিতে পারেন। আমি আল্লাহ যেভাবে শিখিয়েছি ওইভাবে যেন মীমাংসা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।